আজকে বাসায় বানিয়েছিলাম একটা স্প্যাগেটি রেসিপি, একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো, খুবই মজাদার এবং ঝরঝরে একটা স্প্যাগেটি রেসিপি। আপনারা চাইলে এইভাবে বাসায় বানিয়ে নিতে পারেন খুব অল্প খরচে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করে দিই। তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে রয়েছে পরিমাণ মতো স্প্যাগেটি, 4টার মতো ডিম, কিছুটা পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, ঝালের জন্য রয়েছে চেরা কয়েকটা কাঁচামরিচ। এখানে নিয়েছি ফ্রোজেন ভেজিটেবলস মিক্স, যেটা ভেজিটেবলস রয়েছে চিকেন বেস, যেটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সকালে। এবারে চুলায় একটা কড়াই বসিয়ে তাতে বেশ খানিকটা জল দিয়ে জলগুলো ফুটে এলে দিয়ে দিব কিছু পরিমাণ তেল। একটা খুন্তির সাহায্যে তেলগুলো জলের সঙ্গে মিশিয়ে দিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো কিছুটা লবণ, দিয়ে দিব স্প্যাগেটি এবং সেগুলো একটা খুন্তির সাহায্যে একটু নেড়ে দিব। স্প্যাগেটি কিন্তু সিদ্ধ হতে অনেকটাই সময় লেগে যায়, এগুলো এখানে সিদ্ধ হতে থাক। এরই ফাঁকে আমি ডিমগুলো ভেজে নিব। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলোকে আমি ভেঙে সামান্য একটু লবণ দিয়ে মিক্স করে রেখেছিলাম। এবারে একটা খুন্তির সাহায্যে ডিমগুলোকে উল্টে হালকা নেড়ে চেড়ে ভেজে নিব। এরপর ডিমগুলোকে ভেঙে স্ক্র্যাম্বল করে নিব। এখন ডিমগুলোকে একটা বাটিতে নামিয়ে সেম একই ফ্রাই প্যানে আরও কিছু পরিমাণ তেল দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে কি হয়, এতে করে চিকেনগুলো বেশ সফট হয়ে যায়। অনেকটাই জল উঠেছে, এতে করে চিকেনগুলো সিদ্ধ হয়ে একদম সফট হয়ে যাবে। নেড়ে চেড়ে ভেজে নামিয়ে নিব। এদিকে স্প্যাগেটিটাও সিদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে ঝরা দিয়ে রেখে দিব। কড়াইটা পরিষ্কার করে চুলায় বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি, হালকা একটু সটে করে দিয়ে দিব আদা রসুন কুচি। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার জাল হাইতে রেখে দিতে হবে। আবারও একসঙ্গে সবগুলোকে একটু নেড়ে চেড়ে সটে করে নিব। এবারে সমস্ত কিছু মেশানোর পালা। এবারে চুলার জাল লোতে রেখে একে একে সমস্ত কিছু দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব চিকেনগুলো, এরপর দিয়ে দিব ডিম। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব ফ্রোজেন সেই ভেজিটেবলস। আমি এগুলো পরে ব্যবহার করেছি কারণ এগুলো সিদ্ধ করাই আছে, আগে দিলে এগুলো বেশি ফ্রাই হয়ে যায়, এই জন্য আমি এগুলো পরে ব্যবহার করেছি। এখন দিয়ে দেবো চেরা কয়েকটা কাঁচামরিচ, যে যেমন ঝাল খেতে পছন্দ করে। এখনই দেখতে কতটা লোভনীয় লাগছে। এবারে দিয়ে দিব সিদ্ধ করে রাখা স্প্যাগেটিগুলো। এখন শুধু মেশানোর পালা। সমস্ত কিছু একসঙ্গে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুটা মেশানো হয়ে গেলে দিয়ে দিব সয়া সস। আপনারা চাইলে ডার্ক সয়া সসও দিতে পারেন, আমার কাছে ছিল না, যার জন্য আমি লাইট সয়া সসই শুধু দিয়েছি। দুইটা ইউজ করা যাবে। আবারও একটু মিশিয়ে দিয়ে দিব পরিমাণ মতো টমেটো কেচাপ। আবারও খুন্তির সাহায্যে সমস্ত কিছু মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে এসে দিয়ে দিব কিছুটা লবণ। এখানে সামান্য একটু লবণ ব্যবহার করলেই হবে, কেননা আমি সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছিলাম। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিব। কতটা সুন্দর লাগছে তাই না? একদম রেস্টুরেন্টের মতো, একদম পারফেক্ট। আমি এই স্প্যাগেটিটা খেতে খুবই পছন্দ করি, যার জন্য মাঝে মধ্যে বানিয়ে থাকি। একেবারে ঝরঝরা পারফেক্ট এবং ডিলিশিয়াস একটা রেসিপি বলা চলে। আপনাদের দেখিয়ে দিতেছি কতটা পারফেক্ট এবং ঝরঝরা হয়েছে, সেইটা দেখে বোঝা যাচ্ছে। একবার হলো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে।